তো আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আল্লাহ পাক আমাকে কবুল করছেন। আলহামদুলিল্লাহ আমার অনুভূতি, আমির খুশি, এজন্য আমি খুশি। আমির সাংঘাতিক খুশি হয়েছেন, এজন্য আমার হৃদয়টা আসলে ভরে গেছে। আমার আসলে ক্রন্দন চলে আসে, কারণ এটা একটা ইসলামের ঐতিহ্য। আশা করি আমাদের এই জায়গা থেকে আমাদের পদচারণা শুরু হবে। আলহামদুলিল্লাহ আগামীতে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে। এটা মহতারাম আমিরুল মুজাহিদিন এবং নায়েব আমিরুল মুজাহিদিন সহ ইসলামী আন্দোলন কেন্দ্রীয় নেতাকর্মী যারা আছেন, এবং আমি মনে করি আমার বরগুনার প্রতি তামাম বাংলাদেশ সমস্ত দোয়া ছিল, কারণ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ভিতরে আল্লাহ পাক আমাকে কবুল করছেন। এই দলটি, এত বড় একটি দলটি আপনি এককভাবেই সেখানে যাচ্ছেন, প্রতিনিধিত্ব করছেন, গণমানুষের কণ্ঠ হয়ে কাজ করবেন। কিভাবে মানুষের জন্য কাজ করবেন, কিভাবে নিবেদিত হবেন সেখানটায় মানুষের জন্য? আপনি আসলে জটিলতা বুঝাইতে চাচ্ছেন। আল্লাহ আমাকে তো বোবা বানায় না, আল্লাহ পাক আমাকে মুখ দিয়েছে। ঠিক ও জায়গায় যেহেতু আমি একজন সংসদ সদস্য, বাংলাদেশের আইন অনুযায়ী আমি এক্সট্রা আনতে পারবো কি পারবো না সেটা পরের প্রশ্ন, কিন্তু আমার ভাগটা তো না দিয়ে পারবো না। ভাগের টু যদি আমি পাই, সে অনুযায়ী যদি আমরা কাজ করি, অন্যান্য যা কাজ করবে 100 টাকা 20 টাকা করতে পারবো, আমি 100 টাকা 100 টাকাই করতে পারবো। আমাদের দ্বারা আমানত খেয়ানত হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমরা হালাল হারাম এটা বাঁচছে, আমরা চলি, আমরা ইনসাফ কায়েম করতে চাই। এখন আমার ভিতরে যদি আমি ইনসাফ না থাকে, আমি ইনসাফের স্লোগান কীভাবে দেবো? আর আমাদের ইসলামী আন্দোলন এটা একটা সুন্দর সংগঠন, কারণ আপনারা দেখুন 5ই আগস্টের পরে এদেশে চাঁদাবাজি অনেক হয়েছে। ইসলামী আন্দোলন নেতাকর্মীরা যদি চাঁদাবাজি করতো, তাহলে আমাদের সাথে চাঁদাবাজি করে কেউ পারত না। সুতরাং এই 5ই আগস্টের পরেও আমাদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন কেউ অভিযোগ কেউ আনতে পারে নাই যে কোনো জায়গা থেকে 1 টাকা চাঁদাবাজি করেছে। বাংলাদেশ রাজনৈতিক সংগঠন, যত রাজনৈতিক দল আছে তারা যে আদর্শ বাস্তবায়ন করে রাজনীতি করে, আমরা সেই আদর্শ, তারা ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করে রাজনীতি করে। আমরা কোরআন সুন্নাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য রাজনীতি করি। তারা ব্যক্তিকে ক্ষমতায় নেওয়ার রাজনীতি করে, আমরা ব্যক্তি না, আমরা ইসলামকে ক্ষমতায় নেওয়ার রাজনীতি করি। সেক্ষেত্রে তাদের সাথে আমাদের সাথে কোনো মিল থাকবে না, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম। না না পুরো